আমি আমারে বুঝাইতে পারি না যে একজন মুসলমান নামাজ কেমনে ছাড়ে, একটা মানুষ কিভাবে নামাজ ছাড়তে পারে। আমি আমারে বুঝাইতে পারি না, যেই আল্লাহ তোমাকে এত দয়া করেছেন, যেই আল্লাহ তোমাকে এত ভালো রেখেছেন, সেই আল্লাহর জন্য নামাজ পড়ার সময় তোমার হয় না। নামাজের জন্য বললেই বলে হুজুর দোকান করি তো সময় পাই না, হুজুর কামে কাজে থাকি তো ব্যস্ত থাকি, সময় পাই না, হুজুর ওই যে চাকরি করি তো সময় পাই না, হুজুর খেলার মাঠে ছিলাম তো সময় পাই নেই, হুজুর গাড়িতে ছিলাম তো সময় পাই নেই। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, তুমি এত বড় নাফরমান হলে কি করে? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছে সেই আল্লাহর জন্য তোমার সময় হয় না। যেই আল্লাহ তোমাকে চাকরি করার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর জন্য তোমার সময় হয় না। যেই আল্লাহ তোমাকে ব্যবসা করার সুযোগ দিয়েছেন সেই আল্লাহর জন্য তোমার সময় হয় না। আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো নাফরমান পৃথিবীতে আর একটা থাকতে পারে না। তোমার মতো নাফরমান পৃথিবীতে আর থাকতে পারে না। আল্লাহ বলছেন, তোমার রব তোমাকে বলছে, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছেন মানুষ বড়ই নাফরমান, আরে তুমি সময় পাও না, যাও তুমি হসপিটালে গিয়ে দেখো ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু মানুষ হসপিটালের বিছানায় বছরের পর বছর পড়ে আছে, প্যারালাইজড আক্রান্ত হয়ে মাসের পরে মাস বিছানায় পড়ে আছে। তুমি আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি শুনছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশটা হসপিটালের বিছানায় আছে। তুমি আমি ঠিক যেই মুহূর্তে কথা বলছি শুনছি, সুস্থ অবস্থায় মাহফিলে আসতে পেরেছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার হাত পা ভেঙে পঙ্গু হসপিটালে আছে। বলো তো দেখি তুমি এখন পর্যন্ত সুস্থ আছো শুধু একজনের দয়ায়, তিনি কে? উপলব্ধি হয়েছে? কখনোই উপলব্ধি হয় নাই। নিজের বিবেককে প্রশ্ন করো। প্রথম পয়েন্ট যেটা তোমাকে বলতে চেয়েছি, তোমার আল্লাহর দয়ার প্রতি লক্ষ্য রেখে মনের কথাগুলো সেই আল্লাহকে বলো। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, যদি সত্যিকার অর্থে আমি আল্লাহকে বলতে পারো পৃথিবীর সব অসম্ভব হতে পারে, আল্লাহর কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা? যেই রোগের ঔষধ পৃথিবীতে আবিষ্কার হয় নাই, যেই রোগের চিকিৎসা কোনো ডাক্তার দিতে পারে না, যেই রোগের ঔষধ কোনো হসপিটালে নেই, সেই রোগের ঔষধ দোয়ার মধ্যে রয়েছে। সেই রোগের ঔষধ একজনের কাছে আছে, তিনি কে? মাদারীপুর মাহফিল শেষ করে নামার পরে এক মুরব্বী এসে আমাকে বলছে, হুজুর আপনারা হুজুর বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, একটা উপদেশের জন্য আপনাকে আমি একটা কথা বলতে চাই। বললাম বলেন। হুজুর 12 বছর আগে আমার ক্যান্সার হয়েছে, 12 বছর হলো এখন পর্যন্ত জীবিত আছি। দুনিয়ায় কোনো ডাক্তার আর ঔষধ হসপিটাল দিয়ে নয়, আমার আল্লাহর দয়ায় ক্যান্সার নিয়ে 12 বছর এখনো সুস্থ আছি। 12 বছর এখনো সুস্থ আছি হুজুর, ক্যান্সার নিয়ে আল্লাহর দয়ায়। আমি বললাম কিভাবে ভাই, একটু খুলে বলেন। হুজুর 12 বছর আগে আমার ক্যান্সার হলো, বিভিন্ন ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা বলো ক্যান্সারের 4th স্টেজে আপনি আছেন, আল্লাহকে বলেন থেরাপি দিয়ে লাভ হবে না। হুজুর এরপরে আমি বিভিন্ন ডাক্তার দেখালাম, আমার ছেলে মেয়ে লাখ লাখ টাকা উড়িয়েছে, সবাইকে বললাম আর কোনোদিন ডাক্তারের কথা বলবা না। ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলাম, রব দুনিয়ার সবার দরজা বন্ধ হতে পারে, কখনো কখনো আপন মানুষটাও পর হয়ে যেতে পারে, কখনো কখনো যার জন্য সারা জীবন করেছেন এই লোকটাও আপনার থেকে দূরে সরে যেতে পারে। যতদিন টাকা আছে ততদিন বন্ধু আছে, যতদিন অর্থ আর ক্ষমতা আছে ততদিন অনুসারীর অভাব নাই, যতদিন স্বার্থ আছে ততদিন আত্মীয় আছে, বন্ধু আছে, যতদিন দিতে পারবেন ততদিন শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি হবেন, ঠিক না? দিতে পারলে আপনি শ্বশুর বাড়ির সেরা জামাই। রে ভাই, শ্বশুর বাড়ির সেরা জামাইয়ের গল্প আপনি জানেন? বাস্তব কথা আপনাকে শোনাচ্ছি। বিদেশ থেকে এসেছে, আসার সময় লাকেজ ভর্তি স্বর্ণ অলংকার কসমেটিক বিভিন্ন জিনিস শ্বশুরবাড়িতে এক ব্যাগ পাঠিয়ে দিয়েছে। বাহ, সারাক্ষণ খালি জামাই আর জামাইয়ের জিকির চলছে। কিছুদিন বাংলাদেশে আসার পরে, গত বছরের কথা বলছি, করোনা ধরা পড়েছে। রাতে রিপোর্ট এসেছে, মেয়ে ফোন দিয়ে বলছে, মা
তোমার জামাইয়ের তো করোনা ধরা পড়ছে, নতুন বিয়ে হয়েছে। মা, তোমার জামাইয়ের তো করোনা ধরা পড়েছে। শাশুড়ি বলছে, মা যদি করোনা হয়েই থাকে রাতটা একটু কাটায় দাও। আরো আগে বলো নাই কেন? আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে, রাতটা একটু দূরে দূরে থেকে কাটাবি, সকাল হলে পরে আমি সিএনজি পাঠিয়ে দিব, টপ করে সিএনজিতে উঠে বাসায় চলে আসবি, বাকিটা আমি দেখব। এর নাম শ্বশুর বাড়ি, এর নাম শ্বশুর, এর নাম শাশুড়ি, এর নাম দুনিয়া, এর নাম বন্ধুত্ব। এমন ইতিহাস নাই করোনা হওয়ার পরেও বন্ধু বন্ধুর কাছে ছিল, শ্বশুর কাছে ছিল, শাশুড়ি কাছে ছিল, এমন ইতিহাস নাই। তবে করোনা হওয়ার পরেও জনম দুঃখিনী মার কাছে ছিল, বাপ কাঁধে করে নিয়েছে, এমন শত প্রমাণ আছে। ঠিক কিনা? তুমি চিনো আত্মীয় কাকে বলে? তুমি বুঝো আত্মীয় কাকে বলে? বলতে চাচ্ছি, যতদিন স্বার্থ আছে ততদিন মানুষ পাবে, ততদিন বন্ধু পাবে, ততদিন তোমার আত্মীয় অভাব নাই। যতদিন দিতে পারবে ততদিন। আল্লাহ বলেন, বান্দা এমন একটা সময় আসবে দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে দিবে, সবাই ছাড়লেও তোমার রব কখনো তোমাকে ছাড়বে না। আল্লাহু আকবার। সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, রব দুনিয়ার সব ডাক্তারের দরজা বন্ধ হয়েছে, তো তুমি তো এমন রব, তোমার দরজা কখনো বান্দার জন্য বন্ধ হয় না। রব তোমার কাছে একটা আবদার, আমি আর কখনো ডাক্তারের কাছে যাব না। রব এমন কিছু আমল করব যে আমল দিয়ে তুমি রোগ থেকে মুক্ত করো। বলল, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতরাদাতুন লিদ্দাই আনিল জিসমি, শরীরের সমস্ত রোগ থেকে বাঁচার মহা ঔষধ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত রোগ থেকে বাঁচা যায়। তাহাজ্জুদের নামাজ শুরু করেছি, ইস্তিগফার করা শুরু করেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। যদি এটা নাও পারেন কমপক্ষে আস্তাগফিরুল্লাহ 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 বেশি করে পড়বেন। প্রিয় ভাইরে আমার, ইস্তিগফার এত বড় গুরুত্বপূর্ণ একটি আমল। হাসান বসরি রাহিমাহুল্লাহ বসে আছেন, একজন এসে বলছে, ওস্তাদ আমার পেটে একটা মারাত্মক রোগ আছে, কি আমল করব? বলছে ইস্তাগফির। আরেকজন এসে বলছে, আমি বিপদে আছি, কি আমল করব? ও ইস্তেগফার করেন। যেই আসে আমল খালি একটাই, অ্যান্টিবায়োটিক। কি কথা বলেন? ইস্তেগফার। অ্যান্টিবায়োটিকের মতো খালি ইস্তেগফার করো, ইস্তেগফার। তো ছাত্র পিছন থেকে আইসা, ওস্তাদ সবাই খালি একই ওষুধ দিতেছেন, আরও তো আছে, খালি ইস্তেগফার দিয়ে সব কাজেই কি হবে? তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ বলল, শোনো তুমি কি হাদিস পড়ো নাই? আল্লাহ নবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। দুনিয়ার সব বিপদ থেকে বাঁচানোর মহা ঔষধ হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের আমল দুনিয়ার সব বিপদ থেকে তোমাকে বাঁচাতে পারে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ একজন আলেম, মুসনাদ আহমদ লিখেছেন, যেটার মধ্যে 40,000 হাদিস রয়েছে। ইমাম আহমদ তিনি তার জীবনের ইতিহাস বলছেন, ইস্তেগফারের একটি গল্প বলতে গিয়ে বলছেন, ইস্তেগফার যে মানুষের জীবনে কত বড় মারাত্মক প্রভাব ফেলে তার একটা দৃষ্টান্ত দিয়ে তিনি বলছেন, সাফারতু ইয়াওমান, আমি একদিন সফরে বের হয়েছি, আমি রাতে থাকার জন্য জাহাবতু ফিল ইলাল মসজিদ, একটা মসজিদে গেলাম। মসজিদের দোকানদারকে, মসজিদের দায়িত্বশীল যিনি দারোয়ান তাকে বললাম, উরিদু আন আবিতাল লাইল, আজকে রাত আমি মসজিদে থাকতে চাই, থাকার কোনো ব্যবস্থা হবে কি? মসজিদের দারোয়ান বলছে, উখরুজ বিন হাদা, এখান থেকে বের হয়ে যান, এখানে থাকার কোনো সুযোগ নেই। তখন মসজিদ থেকে আমাকে বের করে দিলেন। তিনি বলছেন, খলাস্তু মিনাল মসজিদ ওয়া যাহাবতু ইলাল খুব্বাস, মসজিদ থেকে বের হয়ে এক হোটেল দোকানদারের কাছে গিয়ে বললাম, ভাই উরিদু আন আবিতাল লাইল, আজকে রাত আমি একটু থাকতে চাই, থাকার কোনো ব্যবস্থা হবে কি? হোটেল দোকানদার বলছে, এখানে থাকার কোনো জায়গা নাই, তবে চলেন আপনি আমার সাথে, ইযহাব মাই ইলা বাইতি, আমার সাথে আমার বাড়িতে চলেন, সেখানে থাকার ব্যবস্থা করে দিই। ইমাম আহমদকে সাথে করে ধরে নিয়ে গেলেন। ইমাম আহমদ যে এত বড় ইমাম হোটেল দোকানদার বুঝতে পারেন নেই, কারণ তারা যোগ্য তাকওয়াবান আলেম, তারা কখনো অহংকার করে চলে না, তারা মোট দেখায় চলে না, সাদা সিধে জীবন যাপন করে। ইমাম আহমদের হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন। হোটেল দোকানদার রাত সকালে রুটি বানাবে, রাতে খামিরা বানাচ্ছে। খামিরা বুঝুন তো, আটা ময়দা পানি দিয়ে খামিরা বানাচ্ছে, প্রতি মুহূর্তে খামিরা বানায় আর মুখ দিয়ে ইস্তেগফার পড়ছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের আমল করছে। ইমাম আহমদ শোয়া থেকে উঠে ওই হোটেল দোকানদারকে বলছে, আনতা তুকসিরুল ইস্তেগফার, তোমাকে দেখছি বেশি বেশি ইস্তেগফার পড়ো, কারণটা কি বলো তো দেখি, কি কারণ এই আমলটা এত বেশি করার? হোটেল দোকানদার বলছে, ভাই রে
আমার জীবনে যত বিপদে পড়েছি দুনিয়ার কাউকে বলতে হয় নাই, ইস্তিগফারের আমল করা শুরু করেছি, আল্লাহ গায়েবী সাহায্য দিয়ে বহু বিপদ থেকে উদ্ধার করেছেন, খালি ইস্তিগফার। আর আমার মনে যত নেক ইচ্ছার আশা ছিল সব আল্লাহ পূরণ করেছেন, ইল্লা ওয়াহিদা, শুধু একটা মনের আশা বাকি, বাকি সব আল্লাহ পূরণ করেছেন। বাকি আছে খালি একটা। কয়টা বাকি আছে? একটা। ইমাম আহমদ বলছেন, কি বলো, দুনিয়ার সব মনের আশা তোমার পূরণ হয়েছে, একটা মনের আশা বাকি আছে। কোন মনের আশা বাকি আছে? ইমাম আহমদকে হোটেল দোকানদার বলছে, ভাই রে, আপনাকে তো চিনি না, আপনি চিনেন কিনা জানি না, এই যুগের একজন নাম করা ইমাম, তার নাম ইমাম আহমদ, একটা হাদিসের কিতাব লিখেছেন মুসনাদ আহমদ, 40,000 সেই হাদিসের কিতাবে আছে। ইমাম আহমদের নাম শুনেছি, কখনো দেখার সুযোগ হয় নাই। কে বলছি? হোটেল দোকানদার। ইমাম আহমদের নাম শুনেছি, তাকে দেখার সুযোগ হয় নাই। যদি তৌফিক হতো তার সাথে একটু দেখা করতাম, আমার মনে বড় আশা, একটু তাকে দেখবো, একটু বুকের সাথে জড়িয়ে ধরবো, এই মনের আশাটা এখন পর্যন্ত বাকি আছে। ইমাম আহমদ শোয়া থেকে উঠে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তোমার আর কোনো মনের আশা বাকি নেই, তুমি যে ইমাম আহমদকে দেখতে চাচ্ছ, সেই ইমাম আহমদকে দেখার জন্য তোমাকে যেতে হয় নাই, বরং ইমাম আহমদকে টেনে টেনে আল্লাহ তোমার বাড়িতে নিয়ে এসেছেন। তুমি যে ইমাম আহমদকে খুঁজছ, সেই ইমাম আহমদ তোমার বাড়িতে উপস্থিত আছে।